একজন দরবেশ সাহেব, বয়সপ্রাপ্ত মানুষ, আল্লাহওয়ালা মানুষ, রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। ইতিমধ্যে দেখতে পেলেন, দরবেশ সাহেব দেখতে পেলেন এক সুন্দরী রূপসী মেয়ে নদীর থেকে এক কলস পানি নিয়ে সে আসতেছে, একা একা আসতেছে। দরবেশ সাহেব সেই মেয়ের দিকে এক নজরে তাকায় আছে, চোখ দিয়ে পানি পড়তেছে। মেয়েটি মনে মনে ভাবলো, দরবেশ সাহেব বলি আল্লাহ মানু, বুড়া মানু আমার দিকে এক নজরে তাকায় আছে, তার কারণটা কি? বিমরতি হলে কেন? ওই রূপসী মেয়েটা দরবেশ সাহেবের কাছে গেলেন, গিয়া বললেন, দরবেশ সাহেব, হুজুর সাহেব, আপনি মুরব্বী মানুষ, দাঁড়িয়ে অর্ধেক পেকে গেছে, আপনার চোখে দিয়ে পানি আসতেছে, আমি একজন রূপসী মেয়ে, আমার দিকে এক নজরে তাকায় আছেন কিনা? কি উদ্দেশ্য? আমাকে একা পায়া কেন তাকায় আছেন? দরবেশ সাহেব উনি বললেন, শেখ সাদি রহমতুল্লাহ আলাই বাংলায় অর্থ করেছে, একদা সুখদায় প্রবতাবদন দর্শন করে সেতু জরিল নয়ন, যে শিল্পীর ছিল সুধাংশু বদন, তাহার তরে জরে নিত্র নয়নে জীবন। হে রূপসী মেয়ে, হে সুন্দরী মেয়ে, তোমার দিকে আমি আসক্ত হয়ে চাই তাকাই আছি, একবার ভাবো না তোমার উপরে আমি আশিক হয়েছি, তুমি ভাবে না? আমি কাঁদতেছি, আমি এক নজরে তাকাই আছি, আল্লাহর কসম করে বলতেছি আমি তোমার দিকে তাকাই আছি, যে তোমার এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপসী সুন্দর চেহারা যে আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন না জানি কত সুন্দর। সেই সুন্দর চেহারা দেখে আমি তোমার দিকে আসক্ত হয়ে আছি, যে যার সৃষ্টি এত সুন্দর, সে না জানি কত সুন্দর, সেই জন্য তোমার দিকে আমি তাকাই আছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই সুন্দর চেহারা আল্লাহকে আমাদের দেখবার তৌফিক দান করে, সবাই বলেন আমিন।